إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين সম্মানিত ভিউয়ার্স, গত পর্বে আমি আপনাদের সম্মুখে কোরআন সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরেছিলাম। কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সংশয় নাই, সন্দেহ নাই। এই সন্দেহ নাই, সংশয় নাই কোরআন কি, এই আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে পরিষ্কার তার বক্তব্য কোরআনের বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন যে কোরআন সম্পর্কে কোনো সংশয় নাই, সন্দেহ নাই। আমরা হাদিস পড়ি, হাদিস সম্পর্কে কিন্তু এরকম বলে নাই যে সংশয় নাই, সন্দেহ নাই। একমাত্র বলেছে কোরআন সম্পর্কে যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সংশয় নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتَابِ وَمُهَيْمِنًا عَلَيْهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি তোমাদের নিকট সত্যসহ আল কিতাব নাজিল করেছি, যাহা পূর্ব প্রচলিত আসমানি গ্রন্থের সত্যায়ক ও সংরক্ষক। তাহলে পূর্ব যে আরো গ্রন্থ, 4টা গ্রন্থ আমরা পাই, আরো 3টা গ্রন্থ, সেই গ্রন্থে যে নাজিল করেছে এটার সংরক্ষক, সত্যায়ক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন। এখন যার মাধ্যমে আমরা কোরআন পাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইলের মাধ্যমে, জিবরাইল আল্লাহর ওহী নিয়ে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং এই সেই ওহী রাসূল আল্লাহ আমাদেরকে পাঠায়, আমাদেরকে শোনাইছেন এবং পৃথিবীতে ছড়াই দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এখন এই যে দুই আত্মা, দুইটা রূহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আল্লাহ বলছেন পরিষ্কারভাবে, দুইটা রূহ সম্পর্কে আল্লাহর বক্তব্য তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাযালা বিহির রূহুল আমিন على قلبك لتكون من المنذرين বিশ্বস্ত আত্মার মাধ্যমে
উহা তোমার মধ্যে অন্তরে অবতীর্ণ করা হয়েছে যেন তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বস্ত আত্মা বলছেন। এখানে বিশ্বস্ত আত্মা বলতে কাকে বোঝানো হয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালামকে বিশ্বস্ত আত্মা হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন, এবং যার মাধ্যমে ওহী আসছে তার আত্মা যদি বিশুদ্ধ হয়, তার আত্মার মধ্যে হঠকারিতা, দুচ্চুরি, বাটপারি থাকে, তাইলে তো সে সঠিকটা নিয়ে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করছেন যে জিবরাইল আলাইহিস সালাম এটা যে আত্মা, এটা রুহুল কুদুস, এটা বিশ্বস্ত আত্মা, আল্লাহ নিজে সার্টিফাই করছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বস্ত আত্মা এবং আমার রাসূল সম্পর্কেও পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ কি বলছেন? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। অবশ্যই কথা এক সম্মানিত দূতের আর সে অবস্থানকারী সকাশে প্রাপ্ত মর্যাদার বলে বলিয়ান তথা কার জন্য মান্য বিশ্বস্ত সত্তা, আর তোমাদের সহচর উন্মাদ নহেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবশ্যই কথা এক সম্মানিত দূতের। তো দূতকে এখানে দূত হলে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ জিবরাইলকে দূত হিসাবে এখানে উল্লেখ করেছেন। কোথায় ছিল? আরশে আজিমে তরফ থেকে, অর্থাৎ আরশে আজিমে যে সকাশে সর্বোচ্চ মর্যাদার বলে মহা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি করছেন? এই বার্তা ওহী আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন কার কাছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, নিশ্চয় তিনি পাগল নহেন, তিনি সুস্থ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সার্টিফাই করলেন তিনি ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমার সহচর উন্মাদ নয়, সুস্থ সবল মানুষ। সুস্থতা একটা নিয়ামত। সুস্থতা আল্লাহর একটি নিয়ামত, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম নিয়ামত হল সুস্থতা। তাইলে মানসিক সুস্থতা হোক, শারীরিক সুস্থতা হোক, সব ধরনের সুস্থতাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মুবারক সেই মহান সত্তা, তিনি তার বান্দার উপর কোরআন অবতীর্ণ করেছেন যেন সে নিখিল সৃষ্টির জন্য সতর্ককারী হয়। রাসূল একমাত্র শুধু সতর্ককারী, মুবাশশিরা ওয়ান নাযীরা, সতর্ককারী, সুসংবাদদাতা এবং সতর্ককারী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সম্পর্কে চ্যালেঞ্জ করেছেন বান্দার উপর, এবং বলেছেন কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জ করেছেন যে তোমরা যদি এর একটা আয়াত বানাইতে পারো, অথবা একটা শব্দ তৈরি করতে পারো, অথবা একটা বাক্য, অথবা সূরা, অথবা ছোট্ট একটা বাক্য তোমরা চেষ্টা করে দেখতে পারো, কিন্তু এটা কখনোই সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে কি বলছে দেখেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ وَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا
والحجارة أعدت للكافرين। আর যদি তোমরা আমার বান্দার উপর আমি যা অবতীর্ণ করেছি তার প্রতি যদি সন্দিহান হও, সংশয় প্রকাশ করো, তাহলে তাহার মতো একটি সূরা আনয়ন করো। আর আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীদেরকে ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর তোমরা ইহা কখনোই পারবে না যদি আমি তোমাদেরকে শক্তি না দেই। অনন্তর সে আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যা কাফেরদের জন্য তৈরি করে রাখা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পরবর্তীতে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়ে বলেছেন, তোমরা যদি পারো তোমাদের সঙ্গী সাথী নিয়ে, সব নিয়ে, তোমাদের গড, তোমাদের যা আছে সবাইকে নিয়ে যদি তোমরা চেষ্টা করে দেখো, তোমরা গডেসকে নিয়ে, তোমাদের মূর্তিদেরকে নিয়ে, তোমাদের দেবতাদেরকে নিয়ে তোমরা চেষ্টা করে দেখো, যদি পারো একটা সূরা আনয়ন করতো, তোমরা কখনই পারবে না, তোমার আল্লাহ যদি ক্ষমতা না দেন। সেই জন্য তোমরা আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে, জ্বালানি হবে। ইন্ধন মানে জ্বালানি হবে সকল মানুষ এবং পাথর। মানুষ পুরাবে পাথর, দুজখের জ্বালানি হবে শুধু মানুষ এবং পাথর। ওই ইদ্দাতিল কাফিরিন, যাহা অস্বীকারীদের জন্য রাখা হয়েছে। সুতরাং আমরা স্বীকারকারী হব, অস্বীকারী নয়। আমরা কুফরি করব না, শিরকি করব না, এগুলো থেকে আমরা বেঁচে থাকব। আর সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি আল্লাহর এই কোরআনকে যদি আমরা ধারণ করে থাকি, আমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, মহান পরকালীন মুক্তি এবং দুনিয়াবী মুক্তি দুনিয়া পেতে চাই, তাহলে আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনকে আঁকড়ে ধরতে হবে।